হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমিজ ওয়ার্ল্ড। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সবার খুব আনন্দের কাটার কথা, কিন্তু আমার জন্য এবারে পুজোটা একটু অন্যরকম। আমার বেস্টি বাড়ি চলে যাওয়ার কথা ছিল, আর আমারও ওর সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা একদমই সায় দিল না। শেষমেশ ও চলে গেল, আর আমি এই খালি বাড়িতে আটকে পড়ে গেলাম। বাড়িটা হঠাৎ করেই কেমন যেন নিঝুম হয়ে গেছে। সরস্বতী পুজোর সকালে যে হুল্লোড় থাকার কথা, সেখানে আজ শুধুই নীরবতা। শরীরটা ভালো নেই বলে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, অথচ বাইরে শুনছি ছোট ছোট বাচ্চাদের চিৎকার করার আওয়াজ। পুজো তো আর থেমে থাকে না। শরীর খারাপ হলেও অঞ্জলিটা ঘরেই সেরে নিলাম। শরীর খারাপ থাকলেও ভাবলাম বাড়িতেই ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করি। যেহেতু আজ সরস্বতী পুজো, তাই মেনুতে ভাবলাম গরম গরম খিচুড়ি আর মুচমুচে আলু ভাজা রাখি। বৃষ্টির সাথে থাকলে হয়তো এখন কত জায়গায় ঘোরার প্ল্যান হতো, একসাথে খিচুড়ি খাওয়া হতো। সেসব আজ ভীষণ মিস করছি। দূরত্ব থাকলেও মনটা ওখানেই পড়ে আছে। বৃষ্টির সাথে ভিডিও কলে কথা বললাম। ও কত আনন্দ করছে দেখে ভালো লাগছে, আবার পাশে নেই ভেবে একটু খারাপও লাগছে। এটাই বোধহয় বন্ধুত্বের টান। শরীরটা একটু ভালো হলে হয়তো মনটাও ঠিক হয়ে যাবে। পুজো মানেই সবসময় ভিড় বা হুল্লোড় নয়, মাঝে মাঝে এমন একলা থাকাটাও একটা অভিজ্ঞতা। কিন্তু জীবন তো এভাবেই চলে। আপনাদের পুজো কেমন কাটছে জানিও। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।